বন্ধুরা, এখন কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা খুবই জরুরি। কারণ তোমাদের যদি কোনো কারণে ভোটার কার্ড ডাউনলোড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আহ, খুবই জরুরি। ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তোমরা যখন খুশি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে। সেই জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হবে। মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে লিঙ্ক করতে পারবে। কিভাবে করবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, করে অল করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার খুলে নেব। খুলে নেওয়ার পর গুগলে সার্চ করব ভোটার কার্ড। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে, ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন, এই ওয়েবসাইটটায় ক্লিক করতে হবে। এখানে আসার পর ডান দিকে ওপরে সাইন আপ, ডান দিকে ওপরে লগ ইন সাইন আপ দুটো অপশান রয়েছে। যারা নতুন তারা এই সাইন আপ অপশানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নেবে। তোমরা চাইলে ইমেল আইডি দিতেও পারো, নাও পারো, এটা অপশনাল রয়েছে। তারপর এখানে ক্যাপচার বসিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে রেজিস্টার করে নেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করলে সেই নাম্বারটা এখানে বসিয়ে ক্যাপচার বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। চলো আমি মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি। ক্যাপচারটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি। এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে। করে নেওয়ার পর যে নামে এখানে রেজিস্টার করা হয়েছে সেই নামে এখানে চলে আসবে নামটা কোণে ওপরের দিকে। দেখে নাও আমার নাম চলে এসছে। এইভাবে ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর এরপর কি করবে, এরপর কারেকশন ফর্ম এই অপশানে ক্লিক করবে। যদি এখানে নিজের নিজের ভোটার কার্ডের নাম্বার কারেকশন করতে চাও তাহলে এখানে সেলফ সিলেক্ট করতে হবে। আর যদি অন্যজনে করতে হয়, ফ্যামিলির অন্য কারোর সিলেক্ট করতে হয়, তাহলে আদার্স করবে। করার পর এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে আদার্স সিলেক্ট করার পর ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে নিতে হবে।
বসে নেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। এখানে নাম হয়ে গেছে। এরপর এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে কারেকশান বলে যে সেকেন্ড অপশানটা শো করছে, এই অপশানটায় ক্লিক করতে হবে। সিলেক্ট করার পর ওকে করতে হবে। অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে। এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে তোমাদের নাম, ভোটার কার্ড নাম্বার দেওয়া থাকবে। এখানে আধার কার্ড সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে। চাইলে ইমেল আইডি তোমরা সিলেক্ট করতে পারো। আমি আধার নাম্বার বসিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটাও বসিয়ে নিচ্ছি। এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশান আসবে। যেহেতু আমি মোবাইল নাম্বার চেঞ্জ করব বা আপডেট করব, তাই এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করব। করে এখানে মোবাইল নম্বরটা আবার দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। এখানে আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে প্লেস বসাবে। প্লেস বসানোর পর এখানে নেক্সট অপশানে ক্লিক করব। এখানে ক্যাপচারটা বসিয়ে নিতে হবে। বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্যাপচারটা বসিয়ে নেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ওটিপি বসিয়ে নিচ্ছি। ওটিপিটা বসছে। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। এখানে পুরো প্রিভিউটা এখানে শো করে যাবে।
এখানে ই সাইন অপশানে ক্লিক করবে। ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে ইয়েস চাইবে, ইয়েস করে দিবে। এটা লোডিং হওয়ার পর নেক্সট পেজে সরাসরি নিয়ে চলে যাবে। একটুখানি ওয়েট করতে হবে। লোডিং হয়ে যাওয়ার পর আধার ই সাইন পেজে নিয়ে চলে যাবে। এখানে ওপরে এখানে আধার নাম্বারটা বসিয়ে নিতে হবে। আধার নাম্বার বসিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আধার ওটিপিটা বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখানে নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। লোডিং হওয়ার পর এখানে সাকসেসফুল সাবমিট হয়ে গেল। একটা রেফারেন্স এখানে নাম্বার দেবে। এটা পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাসটা চেক করতে পারবে। এটা কপি করে নিতে পারো বা এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নাম বলে ওইটা ডাউনলোড করে নিতে পারো। তার তারপর এখানে ওকে করে দেবো। এখানে ওকে করে দিতে হবে। পাঁচ থেকে 10 মিনিট পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে। এনরোল আপডেট অপশানটা চলে আসলে তাহলে বুঝবে যে আপডেট হয়ে গেছে। ভোটার কার্ড ডাউনলোড কীভাবে করব, এখানে দেখো নিচের দিকে এপিক ডাউনলোড, এপিক ডাউনলোড বলে অপশান রয়েছে। এই অপশানটা ক্লিক করব। এপিক নম্বর, রেফারেন্স নাম্বার দুটো দেওয়া আছে। আমি এখানে এপিক নাম্বার বসিয়ে নিচ্ছি। এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে সার্চ অপশানে ক্লিক করব। দেখো এখানে নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। তারপর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। ওটিপি বসিয়ে নিচ্ছি।
তারপর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করব। এরপর ডাউনলোড ইওপিক এই অপশানে ক্লিক করব। এরপর ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেল। নতুন ভোটার কার্ড এটা তোমরা ডাউনলোড করে এটাকে ইউজ করতে পারো। এখন খুব ইজি প্রসেসের মাধ্যমে তোমরা মোবাইল নাম্বার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করে নিতে পারবে এবং ডাউনলোডও করে নিতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দেবে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।